স্ত্রীদের ঘিরেই চলছে জাতীয় পার্টি। অনেকটা ব্যঙ্গাত্মকভাবে করা এমন মন্তব্য প্রায়শই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ইতিহাস ঘাটলে দেখা যায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ প্রায়শই গণমাধ্যমে নেতিবাচক সংবাদের শিরোনাম হতেন তার দুই স্ত্রী রওশন এরশাদ এবং বিদিশা এরশাদকে ঘিরে। বলা হয় এরশাদের ছোট ভাই বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও একই পথ ধরে হাঁটছেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপক্ষে থাকা কাদেরকে নির্বাচনে যেতে প্রভাবিত করেছেন তার স্ত্রী এবং সংরক্ষিত আসনের মহিলা এমপি শরীফা কাদের। নেটিজেনরা বলছেন হুসাইন মোহাম্মদ এবং গোলাম মোহাম্মদ নামের এই দুই ভাই, যারা পালাক্রমে জাতীয় পার্টির কাণ্ডারি, উভয়ই ছিলেন স্ত্রী গুণে গুণান্বিত এবং নারী শক্তিতে পরিচালিত। শরীফা কাদের রাজনীতিতে প্রথম আলোচনায় আসেন 2021 সালের অক্টোবরে। সংরক্ষিত মহিলা আসনে মাসুদা এম রশিদ চৌধুরী এমপির মৃত্যুর পর ওই আসনে তিনি দলের মনোনয়ন পান। জাতীয় পার্টির একাধিক আসনে নেত্রী ওই সংরক্ষিত আসনে এমপি হতে চাইলেও জিএম কাদের কারো কথা না শুনে শরীফাকে এমপি বানান। এর আগে শরীফা কাদের দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতির দায়িত্ব পালন করলেও তাকে জাতীয় পার্টির মূল রাজনীতিক হিসেবে কেউ চিনত না। তিনি পরিচিত ছিলেন চেয়ারম্যানের স্ত্রী হিসেবেই। জিএম কাদেরের চেষ্টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টার পদটি যদিও এরশাদের জীবদ্দশাতেই তিনি পেয়েছিলেন, এরশাদের মৃত্যুর পর 2020 সালে নিজ জেলা লালমনিরহাটের জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পান কাদের পত্নী। এর এক মাস আগে তাকে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক বানিয়েছিলেন জিএম কাদের। জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করতেন এরশাদের পথে যেমন রওশন এরশাদ কাটা হয়ে দাঁড়াতেন, সেভাবেই জিএম কাদেরের পথে কাটা হবেন শরীফা কাদের। ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করে অনেকের কাছে এরশাদ ছিলেন হাস্যরসের পাত্র, কারো কাছে সুবিধাবাদী রাজনীতি, কারো কাছে প্রেমিক, কারো কাছে আবার পল্লী বন্ধু। রাজনীতিক এরশাদের গলার কাটা ছিলেন স্ত্রী রওশন এরশাদ। এরশাদকে আওয়ামী লীগ বা বিএনপি যখনই কোনো বিষয়ে রাজি করাতে পারত না, তখনই তারা ব্যবহার করতেন রওশন এরশাদকে। 2014 সালের নির্বাচনের আগে রওশন এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে রেখে নির্বাচনের জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যান। অন্যদিকে আরেক স্ত্রী বিদিশার সঙ্গেও এরশাদের সম্পর্কে টানাপোড়েন ছিল। এরশাদের জীবদ্দশায় বিদিশা খুব একটা সুবিধা করতে পারেননি, তবে তার মৃত্যুর পরও অনেক চেষ্টা করে রওশন কাদেরের দ্বন্দ্বে সুবিধা করতে পারেননি। মাঝে মাঝে বেশ সক্রিয় থাকলেও পরবর্তীতে নিষ্ক্রিয় হয়ে যান। তবে রওশনের অনুপস্থিতিতে জাতীয় পার্টির রাজনীতিতে বিদিশা ফিরে আসবেন বলেও মনে করছেন অনেকে।